বড় ভূমিকম্পে বাংলাদেশের ৩৫ ভাগ ভবনই ধসে যেতে পারে এমন তথ্য দিয়ে বুয়েটের গবেষকরা বলছেন, নিরাপদ আবাসনই একমাত্র বাঁচাতে পারে এই পরিস্থিতি থেকে। এই বিষয়ে সরকারকে পরিকল্পিত পদক্ষেপের পাশাপাশি তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবেলায় দক্ষ জনবল গঠনের পরামর্শ তাদের। আর ভূকম্পনবিদরা বলছেন, যে কোনো সময় বাংলাদেশে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্প হতে পারে, যাতে তৈরি হবে ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ পরিস্থিতি। গত বুধবার পরপর ২ দফা ৭ মাত্রার চেয়েও বড় ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ গেছে বহু মানুষের। আন্তর্জাতিক সহায়তা নিয়েও ধ্বংসস্তূপ থেকে মরদেহ বের করে যেন শেষ করা যাচ্ছে না। ভেনেজুয়েলার চেয়েও বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। যে কোনো সময়ে ৯ মাত্রা পর্যন্ত ভূমিকম্পেও তছনছ হয়ে যেতে পারে রাজধানী ঢাকা এবং বড় শহরগুলো। এটা হচ্ছে একটা আর্থকুয়েক মেশিন। সেই আর্থকুয়েক মেশিনটাই আমাদের বাংলাদেশে রয়েছে এবং সেই মেশিনের উপরে বাংলাদেশের অবস্থান। আমরা যেটা পরিমাপ করেছি ৮.২ থেকে ৯ মাত্রার শক্তি জমা হয়ে আছে। এই শক্তিটা একবারও বের হতে পারে, আবার ধাপে ধাপেও বের হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্প হলে যে পরিস্থিতি তৈরি হবে তা মোকাবিলার সক্ষমতা নেই দেশের। ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় ৭.৫ মাত্রা রিক্টার স্কেলে, কিন্তু যে ডেবরি তৈরি হবে সে ডেবরিকে সরানোর মতো যে ব্যবস্থাপনা দরকার সেই জিনিসগুলো কিন্তু এখনো আমরা তার 100%-20% আমরা সেগুলোতে প্রস্তুত না। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। বুয়েটের গবেষকরা বলছেন, ভূমিকম্প থেকে বাঁচার পথ একটাই, তা হলো নিরাপদ আবাসন। যে বিষয়ে এখনই দরকার পরিকল্পিত পদক্ষেপ। 35% বিল্ডিং অবস্থা খুব একটা ভালো না, তো সেটা কিন্তু বিশাল নাম্বার। ভূমিকম্পে যদি এই ধরনের ঘটে, তো সেই জন্য চেকিংটা ইমিডিয়েটলি দরকার। একটা তো নতুন বিল্ডিংকে মজবুতি মানে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট করা বিল্ডিং কোড অনুযায়ী, এক্সিস্টিং বিল্ডিংয়ে চেক করার ব্যবস্থা করতে হবে। তবে তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্ধারকারী বাহিনীর পাশাপাশি দ্রুত বেসরকারি দক্ষ জনবল তৈরির তাগিদ বিশেষজ্ঞদের। আমাদের কেবল এই উদ্ধার কর্মীর জন্য উপরে আমরা নির্ভরশীল না। আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসেবে আমার কি দায়িত্ব, আমার পরিবারকে রক্ষা করার জন্য আমার কি পারিবারিক কি দায়িত্ব, সেটার ব্যাপারে আমরা কিন্তু সচেতনতাটা এখন পর্যন্ত তেমন দেখতে পেলাম না। শুধু সরকারের ওপরই নয়, ভূমিকম্প সহনীয় ভবন তৈরি এবং মোকাবিলার প্রস্তুতিতে সর্বসাধারণের সম্পৃক্ততায়ও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।